এক গাড়ি দুর্ঘটনায় হঠাৎ করেই আনিস সাহেব মারা গেলেন। বিধবা হলেন তার স্ত্রী। কিন্তু মেয়েটার কেন যেন মনে হতে লাগলো তাকে কে যেন সর্বদাই অনুসরণ করছে, ফলো করছে। এবং যে তাকে ফলো করছে তাকে দেখতে কেন যেন আনিসের মতোই দেখতে। আনিস কি তবে ফিরে এসেছে? আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রেতা। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ত্রেতা, ক্রেতা না। এটা কম বেশি সবাই ভুল করে, বাট মানে ক হলে এখানে একটা হচ্ছে ইয়া থাকতো, কি বলে এটাকে, ক এর যে ছোট্ট একটা গোল অংশ, পেঁচানো অংশ, এটা থাকতো। আচ্ছা, আর এটার লেখক হচ্ছে কয়েস সামিনা, কায়েস সামিনা। এই দুইটা হচ্ছে উচ্চারণের ভুল, উচ্চারণের নর্মালি ভুল হয়তো বলে দিলাম। এটা হচ্ছে অনুজ প্রকাশনের বই, ছোট্ট একটা বই। আচ্ছা, সবার প্রথম কথা, ত্রেতা শব্দটার অর্থ কি? ত্রেতা শব্দটার অর্থ হচ্ছে নর্মালি তিন বোঝানো হয়েছে। তিন কেন বোঝানো হয়েছে তার ভেতরে বেশ ইন্টারেস্টিং একটা কাহিনী আছে, এবং এই নামের সাথে এই প্লটের মূল টুইস্টটা জড়িত। আমার কাছে যে জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে ছোট্ট একটা গল্প। এই গল্পের মধ্যে আমি কম কম বেশি হচ্ছে বেশ কয়েকটা টুইস্ট নিয়ে আসা হয়েছে। তার মধ্যে তিনটা মেজর টুইস্ট ছিল। তো ওই তিনের সাথে এই নামের তিন, এটারও বেশ একটা মিল রয়েছে। ডেফিনেটলি মেজর টুইস্ট আমি বলতে যাচ্ছি না, টুইস্ট বললে তার গল্পের মজাই থাকলো না। এছাড়া ছোট ছোট দু একটা মাইনর টুইস্ট ছিল। আবার টুইস্টের নামে একটা মিস ডিরেকশনও ছিল। মানে আপনি পড়ে হয়তো মনে করবেন এটা একটা টুইস্ট, বাট আসলে এরকম টুইস্ট না। কম বেশি ছোট একটা বইয়ের মধ্যে বেশ ইন্টারেস্টিং জিনিস রাখা হয়েছে। গল্পের যে মূল পটভূমি সেটা তো বললামই, যে হচ্ছে আনিস সাহেব হচ্ছে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তো তার হচ্ছে ওয়াইফ মুন্নি, সে যখন বিধবা হলো, তো সে হঠাৎ করে খেয়াল করলো, মানে ওই মৃত্যুর 2-3 দিন পরেই খেয়াল করলো কে যেন তাকে অনুসরণ করছে। তো সে যখন সে পেছনে ফিরে তাকায়, তখন এক পলকের মতো যখন দেখতে পারে, তখন তার কাছে মনে হয় যে চেহারাটা পুরোপুরি আনিসের মতো, এবং আনিসই হয়তো তাকে অনুসরণ করছে। সাইকোলজিক্যাল থ্রিলার, ডেফিনেটলি সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে লেখা বেশ ভালো। লেখকের একটা পঞ্চম থ্রিলার পেছনের দিকে লেখা আছে, পঞ্চম থ্রিলার হিসেবে গল্পের টুইস্ট মোটামুটি ভালো। আর হচ্ছে ভালো লাগছে এই টুইস্টটাই। আর অড লাগার বিষয় বা খারাপ লাগার বিষয় যদি একটু বলি, প্রথম সমস্যা সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে আপনাকে কেউ খুব অবাক করা একটা নিউজ দিল, যেমন হয়তো বা কেউ মারা গেছে, অথবা হচ্ছে আপনি হঠাৎ করে জানতে পারলেন যে কেউ একজন সন্তান সম্ভবা, যেটা হওয়ার কথা ছিল না। তো আপনি অবাক হবেন, এবং অবাক হওয়ার পরে আপনার কনভারসেশন বা হচ্ছে আপনার কথাবার্তা বা হচ্ছে আপনার রিয়াকশনটা নিশ্চয়ই চেঞ্জ হবে। এবং আমরা সাধারণত যখন বই পড়ি, যেই জিনিসটা মেইনটেন করাটা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে এই অবাক হওয়ার পরের কনভারসেশনটা যান্ত্রিক না করে নিয়ে সাবলীল রাখা। আমরা যেরকম ভাবে কথা বলি, এই কথার বলার ভঙ্গিটা বজায় রাখা। তো আমার কাছে মনে হয়েছে যে এই গল্পে বেশ কিছু টুইস্ট আছে। টুইস্টের পরের যে কনভারসেশনটা বা পরের যে কথোপকথনটা, যে ধরেন যার সাথে কথা হচ্ছে বা যে মাত্র জানতে পারলো, তার যে অবাক হওয়ার বিষয়টা, এটা না এই কথোপকথন বা ডায়লগের মধ্যে একটু অকওয়ার্ড হয়ে গেছে। আমার কাছে পড়ে মনে হচ্ছিল যে একটু যান্ত্রিক লাগতেছে, মানে জোর করে নিয়ে কথাগুলো বলতেছে এরকম, বা ওই অনুভূতিগুলো একটা মর্মান্তিক ঘটনা শোনার পরে বা নিউজ শোনার পরে যে অনুভূতিগুলো, সেটা সুন্দর মতো প্রকাশ পাচ্ছে না, একটু যান্ত্রিক লাগতেছে। এই দিক থেকে লেখকের ডেভেলপমেন্ট করার জায়গা আছে। আরেকটা জিনিস একটু অড লাগছে, সেটা হচ্ছে বইয়ের ভেতরে অনেক জায়গাতে লেখক খুব চালাকি চালাকি করেই নিজের বইয়ের নাম বলছেন। কিরকম ভাবে, যেমন ধরেন হচ্ছে হয়তোবা মূল যে চরিত্র মুন্নি, সে হয়তো বই পড়ছে, তো তখন সেখানে লেখা যাচ্ছে কয়েস স্বামীর অন্য একজন বই পড়ছে। এটা এর আগেও আমরা লক্ষ্য করেছি। আমি এটা সবার প্রথম লক্ষ্য করেছিলাম হচ্ছে তিন গোয়েন্দা গল্পের কোনো এক জায়গায় রকি হোসেনের কথা উল্লেখ করা ছিল সরাসরি। তো পুরা গল্পের মধ্যে একবার দুইবার উল্লেখ করলে ওটা বাজে দেখা যায় না, ওটা খুব স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, বেশ উপভোগ করা যায়। কিন্তু আমার কাছে এই বইতে ছোট্ট একটা গল্পের মধ্যে অনেকবার সেম জিনিস রিপিট হওয়ার কারণে একটু অড লেগেছে। বেশিবার, মানে বারবার বলা হচ্ছে বলে মনে হয়েছে। এতবার না বললে বোধহয় ভালো হতো, এটা আমার কাছে মনে হয়েছে, আপনার কাছে মনে নাও হতে পারে। এটাকে বোধহয় সেলফ প্রমোশন বা এরকম কিছু একটা বলে, সঠিক টার্মটা আমার মনে নেই।
বানান ভুল টুল খুব একটা চোখে পড়ে না, আমি বানান ভুল দেখার মতো আমি লেকচারে বসে পড়ছি এটা, তো বানান ভুল এরকম ভাবে খেয়াল করি নাই, যেহেতু চোখে পড়ে নাই তার মানে হয়তো বানান ভুল কম আছে। পৃষ্ঠার একটা ডিজাইন তো বললামই, মূল্য টুল্যও কম রাখা হয়েছে। তো ওভারঅল ছোট বই, 1-2 ঘন্টার মধ্যে রিডিং করে শেষ করে ফেলার মতো একটা বইয়ের মধ্যে এই বইটা অন্যতম থাকবে। অনুজ প্রকাশনের বই, ছোট্ট একটা বই, 120 পৃষ্ঠার, সরি 120 টাকার, পৃষ্ঠা সংখ্যা অল্প, 78 পৃষ্ঠা, 120 টাকা, এর উপরে ডিসকাউন্ট নর্মালি থাকে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে পেছনে লেখা আছে যে এটা পেপার ব্যাগের মানে এরকম ভাবে লেখা আছে যে এটা আমরা করেছি পেপার ব্যাগে। তো ইনিশিয়ালি কথা বলে বা ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম বইটা পেপার ব্যাগে আনার ইচ্ছা ছিল, পরে হার্ড কভারে নিয়ে আসছে। আর হচ্ছে এই বইটার প্রাইসিং বা হচ্ছে ডিজাইনিংটা যদি একটু দেখাই দিই, সবগুলো পৃষ্ঠায় এরকম ভাবে, ব্লার হয়ে যাবে কিনা ক্যামেরা আমি ঠিক শিওর না, এরকম ভাবে হচ্ছে কিছু ডিজাইন করা আছে। সেই তুলনায় 120 টাকার বই, ডিসকাউন্টের পরে প্রাইস আরো কমে যাওয়ার কথা, খারাপ না, যথেষ্ট ভালো। এটা হচ্ছে বইয়ের টেকনিক্যাল জিনিস। আর এইটার প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম। প্রচ্ছদের সাথে এই যে একটু আগে যে কাহিনীটা বললাম, কাহিনীর সার সংক্ষেপ, সেটার বেশ কিছু মিল আছে। এইটা হচ্ছে সেই মেয়েটা মুন্নি, যার স্বামী মারা গিয়েছে এবং কেউ একজন তাকে ফলো করে, তো এই দিক থেকে কিছুটা মিল পেয়েছি। ইনিশিয়াল প্ল্যানিং আমার এইটা পড়ার ছিল না, আমার ইনিশিয়াল প্ল্যানিং ছিল কয়েসামির অনুবাদ করা ফ্রিডা ম্যাকফেডেনের দ্য বয়ফ্রেন্ড পড়বো এবং এইটার উপরে একটা ডিটেলস আলোচনা করব। বাট এটা এখনো পড়া শুরু করিনি। তার কারণ হচ্ছে একটু মোটা, পরীক্ষা টরীক্ষা চলতেছিল, অন্য বই হাতে আছে। তার আগে ভাবলাম যে কয়েসামির লেখার ধরনটা বোঝার জন্য তার অন্য একটা বই পড়ি। তো এইটা সরাসরি মৌলিক বই না, এটা একটা বিদেশি গল্প অবলম্বন করে লেখা হয়েছে। তো সেই তুলনায় রূপান্তর হয়তো বা বললে ভালো হতো, এটা ইয়ার শুরুর দিকে ক্লেম করা হয়েছে, বলে দেওয়া হয়েছে যে হচ্ছে এটা প্রথম দিকে যে লেখকের কথা থাকে না, লেখকের কথা এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে একটা বিদেশি গল্পের অবলম্বনে লেখা। তো নেক্সট টার্গেট থাকবে হচ্ছে তার অনুবাদ কিরকম সেটা পড়ে দেখার, তারপরে ডিটেলস একটা রিভিউ করবো ইনশাল্লাহ। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট টেলারে। আনটিল দেন।